দেখতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা। তো আগের দিনে কোনো চ্যাপ্টারে কারো কোনো অসুবিধা আছে কোনো জায়গায় যে বুঝতে পারো না এই জায়গাটায়, সেরকম কোনো? হুম, বলো। এরা কি বলবো, এত ভালো লাগে যে কোনো প্রবলেমই থাকে না। হ্যাঁ, প্রথমে কিছু এমনি কোশ্চেন করবো, দিয়ে তারপর মেন এসে যাবো মিক্সড কোশ্চেন, তারপরে করার চেষ্টা করবো। তো প্রথমে বেসিক কিছু কোশ্চেন করে নিই আমরা। তো তোমাদের তো কোনো প্রবলেমই নেই, তোমাদের সবই বুঝতে পেরেছো, এমন রেসপন্স দিচ্ছে সবাই। তো ফার্স্ট কোশ্চেন দেখো, বলছে বৃত্তের বৃত্তের ব্যাসার্ধ 20% হ্রাস পেলে ক্ষেত্রফল হ্রাস পাবে কত? বলো কী হবে। বলছি বৃত্তের ব্যাসার্ধ 20% হ্রাস পেল, এরকম টাইপের কোশ্চেন মানে তুমি ধরে রাখতে পারো পরীক্ষায় এসে বসে আছে এরকম ধরনের কোশ্চেন। এখানে বৃত্ত হোক, স্কোয়ার হোক, রেক্ট্যাঙ্গেল হোক, যাই হোক, এরকম তো তোমার থাকবেই। বৃত্ত নয় স্কোয়ার, এই দুটো দিয়ে তোমার কোশ্চেন থাকবেই, যে এরকম 20% হ্রাস পাওয়া বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে। বোঝা গেল? বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি, সূত্র কি? হুম, হ্যালো। পাই পাই স্কয়ার। হ্যাঁ, পাই আর স্কোয়ার। তো এটা কি হবে? এটা 20%, 20% ফ্র্যাকশনাল ভ্যালু কি হয়, 1/5 হয়। আমরা জানি তো এটা 20/100 করে দিয়ে, এটা কিন্তু সবার প্রথমের ক্লাস ছিল এটা, হ্যাঁ স্যার। 1/5। এবার ব্যাসার্ধ হচ্ছে 20% হ্রাস পাওয়া, তাহলে এটা আমি কি বলেছিলাম, অরিজিনালটা রিপ্রেজেন্ট করে, তাই তো? অরিজিনাল ব্যাসার্ধ, এটা মনে করো ব্যাসার্ধ হয়, নিচে যেটা থাকে সেটা অরিজিনাল রিপ্রেজেন্ট করে। তো এইখানে প্রথমে ছিল 5 ছিল, এবার কত কমেছে, 20%, মানে 5 ছিল, তার থেকে 1 কমেছে, তার পরবর্তীতে ব্যাসার্ধটা আর ওয়ানটা কত হয়েছে, 1 কমেছে, 1 কমে কত, 4 হয়েছে। তো প্রথম ক্ষেত্রে এর ক্ষেত্রফল কী ছিল, পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে 5 স্কোয়ার, আর এর ক্ষেত্রে কত ছিল, পাই 4 স্কোয়ার, তাই তো? তো এই দুটোর যদি আমরা ডিফারেন্স করি, এই দুটো যদি আমরা ডিফারেন্স করি, তাহলে দেখবো যে এটা কি 25 পাই, আর এটা কত হবে, 4 4 16 পাই। তো 25 পাই আর এখানে 16 পাই, অবশ্যই কমেছে। এবার কত কমেছে, কত কমেছে এখান থেকে বিয়োগ করলে কত হবে, কত পাই হবে, এখানে 25 পাই থেকে 9 হবে। 25 থেকে এখানে নয়। 16 পাই, তাহলে এখানে 9 পাই হবে, তাই তো? তো 9 পাই হচ্ছে, তাহলে এই 9 পাই কমেছে, এখানে 25 পাই ছিল, দিয়ে 16 পাই হয়েছে। এবার তোমার প্রথমে ছিল কত, 25 পাই, তাহলে 100-তে কত, এটা করতে হবে। তো এখানে পাই পাই কেটে গেল, এখানে 25 দিয়ে কেটে করলে 4, তাহলে কত, 4 9 36%। এটা বুঝলে, অ্যাজ ইট ইজ। স্যার আরেকবার বলেন প্লিজ। আচ্ছা, এইখানে দেখো, এইখানে দেখো, বলছি 20% হ্রাস পাওয়া,
20%, 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত হয়? 1/5 হয়, তাই তো? এর মধ্যে বৃত্তের ব্যাসার্ধ 20% হার্টস পেলো। হার্টস পেলো মানে আমি কি বলেছি, এইখানে নিচে যেটা থাকে সেটা কি তার মেন যে ভ্যালু সেটা রিপ্রেজেন্ট করে। তো এইখানে 5টা কি হবে, এটা তার অরিজিনালে যে আগে মানে হার্টস পাওয়ার আগে যে ব্যাসার্ধটা ছিল সেটা ছিল। তো এখানে আর ছিল, আর সমান সমান কত ছিল? 5 ছিল। এবার কত কমেছে? 1 কমেছে। বৃত্তের ব্যাসার্ধ 20% হার্টস পেলো, তাহলে 1 কমেছে। যদি বলতো বৃদ্ধি পেয়েছে তাহলে 1 কি বেড়েছে, তাই তো? যদি বলতো 20% বৃদ্ধি পেয়েছে তাহলে কি এখানে একটা কি তখন বাদ, তো এখানে কমেছে মানে 1 মাইনাস হয়েছে। তো পরবর্তীতে ব্যাসার্ধটা কত হয়েছে? 4 হয়েছে। এটুকু বুঝলে? তো প্রথম ক্ষেত্রে দেখছি আমি বৃত্তের ক্ষেত্রফল কত, আমাকে জানতে হয়েছে যে ক্ষেত্রফল কতটা হার্স পেয়েছে। তো প্রথম ক্ষেত্রে ক্ষেত্রফলটা হচ্ছে তোমার পাই আর স্কোয়ার, আর আর হলো 5 স্কোয়ার। আর পরবর্তীতে কি কত হলো? পাই, এটা 4 স্কোয়ার, এটা হলো। তো এইটা যদি করি, এখানে 5 5 25, 25 পাই, এখানে 4 4 16, 16 পাই, 16 পাই। তো 25 পাই থেকে 16 পাই কত বাদ দিলে কত হবে? 9 পাই হবে। 9 পাই, এই 9 পাইটা কমেছে কত থেকে? 25 থেকে, 25 পাই থেকে, 25 পাই থেকে। তাহলে 100-তে কত? এখানে এই যে পাই উপর নিচে কেটে যাচ্ছে, আর 25-তে এটাকে কাটলে কত? 4 হচ্ছে। তাহলে 4 নয় কত? 36%। বুঝলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাকে যদি এই কোশ্চেনটাই বলতো যে কোনো একটা বর্গক্ষেত্রের যদি বর্গক্ষেত্রের যদি বাহুর দৈর্ঘ্য যদি 20% বৃদ্ধি পেত, 20% বৃদ্ধি পেত, তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন বলো। পরিবর্তন শতকরা কত? এটা প্রথমত হলো যে বৃদ্ধি পেলে অবশ্যই ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। এর বলছে তাহলে শতকরা কত পরিমাণ তার বৃদ্ধি পেয়েছে। তো অ্যাজ ইট ইজ এইরকম একদম সেম কোশ্চেন হচ্ছে এটার মতো। তো এটার মতো আমরা করব। তো এখানে 20% বলতে আমরা কত বুঝি? 20% মানে 1/5। এইগুলো জানো তো, এইগুলো তো সবার প্রথমেই বলেছিলাম যে 20% 1/5, 30% 3/10। এখানে যে ফ্র্যাকশনাল ভ্যালুটা বের করেছিলাম, তুমি যদি না পারো এটা ফ্র্যাকশনাল ভ্যালু যা বের করতে না পারো, তাহলে জাস্ট 100 দিয়ে ভাগ করে দেবে। তো 30% ফ্র্যাকশনাল ভ্যালু কত হয় না? 100 দিয়ে ভাগ করতে হয়। 40%-এর 100 দিয়ে, যাই যেটাকেই বলুক, তাকে এরকম ফ্র্যাকশনে নিতে গেলে তাকে 100 দিয়ে ভাগ করতে হয়। এটা মনে রাখলে। কিংবা তুমি যদি ফার্স্ট ক্লাসে দেখবে আমি এরকম বলে দিয়েছিলাম সবই, দেখবে একটা সিরিয়াল করে লিখেও দিয়েছিলাম তোমাদের, তো সেটা দেখে নিতে পারো। তো এইখানে দেখো যে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফলের পরিবর্তন কত শতকরা। তো 20% বাহুর দৈর্ঘ্য কি 20% বৃদ্ধি পাচ্ছে। 20% বৃদ্ধি পাওয়া মানে কত? প্রথমে বাহু ছিল কত? 5 ছিল। এবার বলো তো বৃদ্ধি পেয়ে এটা কত হয়েছে? কত হয়েছে বৃদ্ধি পেয়ে বলো? 6। হ্যাঁ, 6 হয়েছে। হ্যাঁ। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বাহু ইন্টু বাহু। হ্যাঁ, এরিয়া হলো বাহু ইন্টু বাহু। তাহলে এখানে 25 হচ্ছে, আর এখানে কত? 36 হচ্ছে। তাহলে এখানে কত বৃদ্ধি পেয়েছে? 11 বৃদ্ধি পেয়েছে, তাই তো? 11 বৃদ্ধি পেয়েছে এইখানটায়। 25 ছিল, 36 হয়েছে, তাহলে কত বৃদ্ধি পেয়েছে? 11 বৃদ্ধি পেয়েছে। এই 11টা বৃদ্ধি পেয়েছে কোথা থেকে? না 25 থেকে। তাহলে 100-তে কত বৃদ্ধি পাবে? সেটাই আমার শতকরা। তো 25 দিয়ে 100-কে কাটলে কত? 4 হয়। তাহলে 4 × কত? 44% আমার কি ক্ষেত্রফল কি বৃদ্ধি পাবে। এটা সবাই বুঝলে? হ্যাঁ স্যার। আচ্ছা, পরবর্তী দেখো। এবার আমি বলছি হ্যাঁ, আমি যদি তোমাকে কোশ্চেন করি এরকম যে বৃত্তের ব্যাস 10% হার্স পেলে ক্ষেত্রফল ক্ষেত্রফল কত হার্স পাবে? শতকরা। ব্যাস বলেছি, বৃত্তের ব্যাস বলেছে কত? 10% হার্স পেলে।
হার্টস পেলে ক্ষেত্রফল কত হার্টস পাবে? আচ্ছা 10% হার্টস, 10% হার্টস বলে 10% ফ্র্যাকশনাল বলে কত হয়? 10% হার্টস মানে কত হয় বলো? 1/10। 1/10 হয়। তাহলে প্রথমে বৃত্তের ব্যাস ছিল 10 ছিল, বৃত্তের ব্যাস, এটা কিন্তু বৃত্তের ব্যাস, হ্যাঁ বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস ছিল এত, আর পরবর্তীতে বৃত্তের ব্যাস 1 কি হার্টস পেয়েছে, 1 হার্টস পেলে কত হবে? এখানে 9 হবে। আচ্ছা বৃত্তের ব্যাস, কোনো একটা বৃত্তের ব্যাস তার কি পরিধির কি হয়? বৃত্তের ব্যাস এটা হয়, তাই তো। আর ব্যাসার্ধ কোনটুকু হয়? ব্যাসার্ধ এই সেন্টার থেকে এইটুকু ব্যাসার্ধ হয়, হাফ। হাফ হয়। তাহলে এটাকে আমি 2 দিয়ে ভাগ করলে কি পাবো? 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাবো। এটা হলো তোমার মনে করো R1, এটা প্রথমত, আর এটা পরবর্তীতে R2 পাচ্ছি। তো এক্ষেত্রে এর ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার। আর এখানে কত? 10/2 তার স্কোয়ার। আর এইখানে কত? এইখানে হলো পাই, এখানে কত? 9/2 তার স্কোয়ার, এইটা। তো এইখানে এটা হচ্ছে পাই, এখানে কত হবে? এটা 2 দিয়ে কেটে দাও, এটাকে যেহেতু কাটাকাটি করতে পারছি, না কাটলেও থাক, কাটাকাটি করার দরকার নেই। 10 10 এখানে 100, আর এখানটায় কত? 2 2 4, আর এখানে পাই, এখানে 9 9 কত? 81, আর এখানে কত? 4। এটা আমি বিয়োগ করলে কত পাবো বলো তো? বিয়োগ করলে 100/4 থেকে 81/4 হয়েছে, অবশ্যই কমেছে এটা। এটা কমেছে, কত কমেছে? না পাইটা আসছেই। তো 100 থেকে এটা এটা জানো তো, এখানে 100/4 মাইনাস 81/4, এটা করলে কত হচ্ছে? 19/4 হচ্ছে। এই বিয়োগটা জানো তো, 4 এলসিয়াম হচ্ছে না, 4 লসাগু হচ্ছে, এখানে 100 মাইনাস 81, এইগুলো তো আর ধরে ধরে তোমাকে দেখানো যায় না। এটা হচ্ছে, তো এটা হচ্ছে, এইটা কমেছে। না এটা কমেছে কোথা থেকে? না এটা কমেছে পাই 100/4 থেকে। তাহলে 100তে কত? এখানে এই পাই পাই কেটে গেল, এই নিচের 4 এই নিচের 4 কেটে গেল, আর এই 100 কেটে গেল, তাহলে কত হচ্ছে? 19%। বুঝলে এটা? অথবা এই অঙ্কটা আরেকভাবে করতে পারো। কীভাবে করতে পারো? মনে করি বৃত্তের ব্যাস 10% হার্টস পেলো, মনে করি বৃত্তের ব্যাস প্রথমত 100 ছিল, আর 10% হার্টস পাওয়া মানে কত? 10 কমে যাওয়া, 10 কমে যাওয়া মানে কত? সেটা 90 হয়ে যাওয়া। এটা হলো বৃত্তের ব্যাস, তাহলে ব্যাসার্ধ হলো কি? 2 দিয়ে ভাগ করতে হবে তোমাকে। 2 দিয়ে ভাগ করলে এখানে 50, আর 2 দিয়ে ভাগ করলে এখানে কত? 45। ও তুই ব্যাসার্ধ পেয়ে গেলে। সে একই ব্যাপার, এটাই ব্যাসার্ধ, এটাই ব্যাসার্ধ পেলে, R1 R2। এবার এইখানে তুমি পাই আর স্কোয়ার করলে, এখানে 50 স্কোয়ার করলে, আর এখানে পাই এটা 45 স্কোয়ার করলে। তো এবার দেখবে এর থেকে এ কতটা হার্টস পেয়েছে, কতটা কমেছে। তাহলে পাই ইন্টু 50 স্কোয়ার মাইনাস 45 স্কোয়ার, এইটা হার্টস পেয়েছে। তো এটা হার্টস পেয়েছে। এটা কত হচ্ছে বিয়োগ করলে? বিয়োগ করলে তোমার যে, তুমি একটা কাজ করো, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলে দাও। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো। তো সেরকমই এটা 45 আর এখানে 50 যোগ করলে কত হবে? 95 হবে। আর বিয়োগ করলে কত হবে? 5 হবে। এটা হবে। এইটা কমেছে, এটা কমেছে কোথা থেকে? না পাই ইন্টু 50 স্কোয়ার থেকে। 50 স্কোয়ার মানে কত? 50 ইন্টু 50, তাহলে 100তে কত? 50 দিয়ে এটা কাটলে 2, 2 দিয়ে এটাকে কাটলে হলো 25, 5 দিয়ে এটা কাটলে কত? 5, 5 দিয়ে 95 কাটলে কত? 19, আর এখানে পাই পাই কেটে গেল, এখানে 19। তুমি এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো। বোঝা গেল? কিংবা আরেকভাবে করা যায়। তোমরা কত রকমভাবে শিখবে বলো? মনে করি বৃত্তের প্রথমত এটা অনেকে, যেটা ক্লাস 10-এ বিশেষ করে এইরকম প্রসেসে করা হতো, যে মনে করি বৃত্তের ব্যাসার্ধ, এটা ব্যাস বলেছে, মনে করি বৃত্তের ব্যাস, ব্যাস হলো তোমার ডি, মনে করি ব্যাস ডি, তাহলে 10% হার্স পাওয়া মানে ডি ইন্টু 10/100। এটা কত? ডি ছিল প্রথমত, তারপরে এটা কমেছে, এটা কাটলে এটা 90, এই 10 হচ্ছে, 10 হলে কত? এখানে 9D/10, 9D/10 এটা হচ্ছে। তাহলে প্রথমে ধরেছিলে ডি, পরবর্তীতে হচ্ছে 9D/10। তো এটা হলো বৃত্তের ব্যাস ছিল, তো ব্যাসার্ধ, এক্ষেত্রে ব্যাসার্ধ হলো 2 দিয়ে ভাগ, এখানেও ব্যাসার্ধ পেতে গেলে হতো 2 দিয়ে ভাগ।
তুমি দুটো ক্ষেত্রে ব্যাসার্ধ পেয়ে গেলে, এবার পাই আর স্কোয়ার করে তুমি এখান থেকে মাইনাস করে দিয়ে দেখতে পেলে যে কতটা কমছে কতটা বাড়ছে। বুঝলে? এইরকম কোশ্চেন, এই যে এই টাইপের যে কোশ্চেন, হার্টস পেলে বৃদ্ধি পেলে কি হবে কি না হবে, এরকম কোশ্চেন কিন্তু সব সময় থাকবে। পরবর্তী কোশ্চেন বলছে দুটি বৃত্তের ব্যাসের অনুপাত। দুটি বৃত্তের ব্যাসের অনুপাত তোমার 4:5। 4:5 হলে ক্ষেত্রফলের অনুপাত কত? বলো কি হবে? কি হবে বলো? খাতা পেন আছে সামনে সবার? হুম? হ্যাঁ স্যার আছে। বলো কি হবে এটা? কিছুই কি বুঝতে পারছো না নাকি? স্যার কিভাবে করবো বুঝতে পারছি না। আগের দিনের ক্লাসগুলো দেখেছিলে দুটোই? হ্যাঁ? হ্যাঁ কি না বলো, যে আমি দেখিনি, দেখেছি। স্যার একটা ক্লাসে গেছিলাম, একটা ক্লাস কোনটা? সেকেন্ড ক্লাস। আর প্রথম ক্লাসটা? আর বাকি যে আছে সে? এভাবে হয় নাকি? এভাবে কেউ পড়ে আসো না কিছু না, আমি তো প্রত্যেকটা অঙ্ক বলে দিচ্ছি করে দিচ্ছি, কি হবে হবে এইভাবে?
কোনো জায়গায় যদি না বুঝতে পারো সে বলো যে আমি এই জায়গাটায় বুঝতে পারছি না, তাহলে তো হয়। আমার কি কোনো জায়গায় বোঝাতে অসুবিধা হচ্ছে সেটা তো বলো, যে স্যার আমি এই জায়গাটা বুঝতে পারছি না। একটা ক্লাস হলে তোমাদের কি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমি যে দুটো ক্লাস পড়িয়েছি কোনো জায়গায় কি অসুবিধা হয়েছে বোঝাতে? যে স্যার আপনার ক্লাসে আমি কোনো বুঝতে পারছি না, তাহলে বলো, আমি বলছি। এখানে স্যার ব্যাসের অনুপাত দিয়েছে তো স্যার, সেটা থেকে স্যার ক্ষেত্রফলের অনুপাতটা কিভাবে বের করবো ওইটাই স্যার বুঝতে পারছি না। এখানে বৃত্তের ব্যাসের অনুপাত দিয়েছে, এটা দিয়েছে, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে? এটা তো একদম সাধারণ একটা কোশ্চেন, ঠিক না? এটা তোমরা যদি না বুঝতে পারো, ওই যে দুটি বৃত্তের ব্যাসের অনুপাত হলো 4:5 হলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে? আর এরকম কোশ্চেনই তোমাদের থাকবে। এটা ছবি এঁকে বললেও তো যতক্ষণ ধরে আলোচনা হচ্ছে তোমাদেরকে বলে দেওয়া দরকার। ক্ষেত্রফল, আমরা তো ক্ষেত্রফল তো জানি, ক্ষেত্রফল কি হয়? ক্ষেত্রফল হয় বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর পাই স্কয়ার। স্কয়ার। তো প্রথম স্যার ক্ষেত্রে 16:25 হবে। হ্যাঁ 16:25 হবে। এই যে বৃত্তের ব্যাসের অনুপাত যা হয়, ধরো কোনো একটা বৃত্ত তোমাদেরকে এঁকে দেখাচ্ছি, দেখো। এটা ধরো মনে করো একটা বৃত্ত বলেছে, আর এইরকম একটা ছোট বৃত্তই তুমি মনে করো। এইখানে কি বলেছে, ব্যাস বলেছে, এটা একটা ব্যাস আর এটা একটা ব্যাস, এই দুটো ব্যাস আছে। তো এই ক্ষেত্রে দেখো, এটা এটা কি হয়, এটা আমাদের ব্যাসার্ধ হয়, এটা এটা আমাদের ব্যাসার্ধ, এটা, তাই তো। তো এইখানে এটা নাম দিচ্ছি আমি এবি, আর এটা মনে করো সিডি। আচ্ছা, এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে বলো তো, তোমার বৃত্তের ব্যাস হলো তোমার এবি, আর এখানে কত সিডি, আর বৃত্তের ব্যাসার্ধ কত AB/2, আর এখানে কত, এখানে বৃত্তের ব্যাসার্ধ কত CD/2, এটা আর, এটা আর। তো এই দুটো ক্ষেত্রে যদি আমরা রেশিও দেখি, যে এই দুটো ক্ষেত্রে যে ব্যাস পেয়েছি, সেই ব্যাসের যদি আমরা রেশিও করি, তাহলে কত পাবো, AB/CD পাবো। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা ব্যাসার্ধর অনুপাত করি, তাহলে কি পাবো না, AB/2:CD/2। তো সেক্ষেত্রে দেখছি 2 রেশিও তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে 2 দিয়ে গুণ করলে, তাহলে কি পাচ্ছ, AB/CD। তাহলে দুটো বৃত্তের ব্যাসার্ধ আর ব্যাসের যে অনুপাত হয় সেটা সেম হয়, আমরা বুঝতে পারছি। স্যার 4:5 অ্যান্সার হবে। 4:5 হবে না, 16:25 হবে। তো এটা হচ্ছে, তো তোমার ব্যাসার্ধের অনুপাত কত, 4:5 হবে। তো ব্যাসার্ধের অনুপাত যখন 4:5 হবে, প্রথমটা মনে করো 4, দ্বিতীয়টা মনে করো 5। তো আমার ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার। তো পাই আর স্কোয়ার, পাই আর এখানে প্রথমটা কত 4, 4 × 16, আর এখানে কত পাই, এখানে কত আর এর মানে কত 5, 5 5 কত 25। তাহলে রেশিও গেলে পাই পাই উঠে গেল কত 16:25। এটা হচ্ছে, এটা অ্যান্সার। এবং সাধারণ সাধারণ কোশ্চেন। আচ্ছা,
দুটি বৃত্তের পরিধির অনুপাত। দুটি বৃত্তের পরিধির অনুপাত 5:6 হলে ক্ষেত্রফলের অনুপাত কত? বলো কত হবে? বৃত্তের পরিধির অনুপাত। দুটি বৃত্তের পরিধির অনুপাত 5:6 হলে ক্ষেত্রফলের অনুপাত কত? আজকের ক্লাসটি শেষ হওয়ার পরে যে প্রিভিয়াস যে দুটো ক্লাস হয়েছে সেটা দুবার দেখবে সবাই। এই যে এত বার করে বোঝানো হলো, এতবার করে এই যে এইখানে সত্যি সবাই যে কি করো সব। সব পড়ানো ছিল। এইখানে এত মানে ছবি এঁকে এঁকে তোমাদেরকে বোঝানো হয়েছিল সব জিনিস, প্রত্যেকটা জিনিস। এই দেখো প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে বোঝানো হয়েছে, তা সত্ত্বেও আমি বুঝতে পারি না যে কেন তোমরা বুঝতে পারছিলে না। ওটা হয়েছে? এই যে এইখানটায় সার্কেল ছিল, এটা ছিল। ক্ষেত্রফল কিভাবে হয় সেই সব বোঝানো হয়েছে। ক্ষেত্রফল কাকে বলে, কিভাবে ক্ষেত্রফলটা হচ্ছে সেটা সেটা বলেছি। এইখানে বৃত্ত সম্পর্কে দেখো পরিসীমা, ক্ষেত্রফল, একটা অর্ধ পরিসীমার কি হয় সেই সব। এখানে ট্রায়াঙ্গেল বোঝানো হয়েছে, এখানে সামান্তরিক, রম্বস, তারপরে অঙ্ক করানো হয়েছে। সত্যি মানে সবাই কি বলবো, কত হচ্ছে এটা? বৃত্তের পরিধির অনুপাত। বৃত্তের পরিধি কি হয়? বৃত্তের পরিধি বলতে আমরা কি বুঝি? এটা যদি বৃত্ত হয়, এটা যদি বৃত্ত হয়, এটাকে যদি সেন্টার করে ও হয়, আর এটা যদি আর হয়, তাহলে বৃত্তের পরিধি বলতে আমরা কি বুঝি? বৃত্তের পরিধি কোনটা হয় বলো তো? বৃত্তের পরিধি কোনটা হয়? বলো বৃত্তের পরিধি কি হয়? কোনটা বৃত্তের পরিধি বলতে আমরা কোনটা বুঝি? সত্যি বৃত্তের পরিধি হলো তোমার চারপাশের যে দৈর্ঘ্যটা, এই যে মানে তুমি যদি এখানে যদি হাঁটা শুরু করো, এই যে চার সাইডের যে দৈর্ঘ্যটা সেটা তার বৃত্তের পরিধি হয়।
অথবা এই যে আর ব্যাসার্ধ করে যদি এরকম একটা ঘোরানো হয়, সেটা তার কি, এই যে এইটা মনে করো এইখানে একটা খুঁটোতে একটা গরু বাঁধা রয়েছে এখানটায়, এই যে গরুটা এই যে কতটা এরিয়া, মানে এই যে ম্যাক্সিমাম কতটা এরিয়া জুড়ে যে খাচ্ছে, মানে যদি আমি সার্কেল করি, যে সার্কেলের যে শেষ প্রান্ত এইটা, কিংবা কোনো একটা বৃত্তাকার কোনো একটা জায়গায় যদি তুমি চারপাশে বেড়া দাও, সেটা তার কি পরিধি হয়। পরিধি বলতে এই যে তুমি এই যে হাঁটো যদি এরকমভাবে, তো এই চারপাশের যে দৈর্ঘ্যটা সেটা হলো তার পরিধি। একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে তার কী হয়, এই যে পরিধি এরকম চারপাশের দৈর্ঘ্যটাকে তার পরিধি বলে। তো বৃত্তের পরিধি কী হয়, বৃত্তের পরিধি 2πr। তো এইখানে কি বলেছে, দুটি বৃত্তের পরিধির অনুপাত। দুটি বৃত্ত আছে, মনে করো দুটি বৃত্তের ক্ষেত্রে 2πr1, তো আর পরবর্তীর ক্ষেত্রে হলো 2πr2। এটা কথা হচ্ছে, এটা বলেছে 5:6। তো এইখান থেকে দেখো 2π ক্যান্সেল আউট হয়েছে, তাহলে r1:r2 কত হচ্ছে 5:6। তো দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 5:6 হলে ক্ষেত্রফলের অনুপাত কত হয়, 5×5 = 25, আর এখানে কত 6×6 = 36। আমরা প্রিভিয়াসে দেখলাম। তার এখন প্রথমটা হলো কি, প্রথম বৃত্তের ব্যাসার্ধ রিপ্রেজেন্ট করছে, দ্বিতীয়টা দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ এখানে πr², আর এখানে কত πr2²। তো পাই তো ক্যান্সেল আউট হয়েছে, তাহলে r1² আর r2²। r1 কত এখানে 5, আর এখানে r2 কত 6, তাহলে 5² কত 25, আর এখানে 6² কত 36। বুঝলে সবাই, বুঝলে এটা? স্যার কি করবে সব পরীক্ষা হলে। এই কোশ্চেনটা বলো তো, বলছে একটি বৃত্তের একটি বৃত্তের একটি বৃত্তের পরিধি হলো 6.6 মিটার, এত হলে ক্ষেত্রফল কত বলে? 36:36। আমি ক্ষেত্রফল বলছি, একটি বৃত্তের পরিধি 6.6 হলে 6.6 মিটার হলে ক্ষেত্রফল কত? এ কে বললো এটা অ্যান্সারটা? এই অ্যান্সারটা 36.36। কোশ্চেনটা তো আগে আপাতত দেখো সবাই। আমি বলেছি একটি বৃত্তের পরিধি বলেছি, এত হলে ক্ষেত্রফল কত হবে। সবই কি মুখস্থ করার জিনিস নাকি? আগের অঙ্কটা এরকম, ওটা তাও তো মানে মুখস্থ করলেও তো সেরকম ভাবে সবাই করে। এটা কি মুখস্থ করার জিনিস নাকি অঙ্ক? যে আগের অঙ্কটা এভাবে হয়েছে মানে পরের অঙ্কটা এভাবে হবে? কি হবে এটা? একটি বৃত্তের পরিধি 6.6 মিটার হলে ক্ষেত্রফল কি হবে বলো? কিভাবে করবো সেটা বলো। অ্যান্সার আমি জানতে চাইছি না, যে এটা এইভাবে করা যেতে পারে সেটা বলো। এটা দেখো বৃত্তের পরিধি, আমরা বৃত্তের পরিধি কি জানি? পরিধি 2πr। 2πr পরিধি, বৃত্তের পরিধি আমরা কি জানি? 2πr। 2πr সমান কত 6.6। যে প্রথম কথা দেখা যাচ্ছে ক্ষেত্রফল আমাকে বের করতে হবে, তাই তো? আচ্ছা, ক্ষেত্রফল বের করতে গেলে ক্ষেত্রফল আমরা কি জানি? πr², তাই তো? তো পায়ের মান হলো তোমার 22/7 হয়। এখানে এই যে আর এর ভ্যালুটা, আমার আর এর ভ্যালুটা দরকার। আর এর ভ্যালুটা আমি যদি বের করতে পারি, তাহলে কি আমরা ক্ষেত্রফল পেয়ে যাবো। তো আর এর ভ্যালুটা আমরা কীভাবে বের করবো না, আর এর ভ্যালুটা কীভাবে বের করবো? বের করার জন্য এখানে দেখো আমার দেওয়া আছে কি, বৃত্তের পরিধি হলো 6.6 মিটার। 6.6 মিটার, তাহলে আমি দেখছি যে বৃত্তের আমরা পরিধি কি জানি না? 2πr। এই 2πr সমান কত 6.6। তো এখান থেকে 2 ইন্টু এটা 22/7 পায়ের মান ইন্টু আর, এটা হতো 6.6। এই দশমিকটা তুলে দিলে এখানে 10 হবে। আচ্ছা, 22 দিয়ে এটা কাটলে কত? 3 হবে। তাহলে আর এর ভ্যালু কত হচ্ছে? এখানে 7 গুণ হচ্ছে, নিচে কত 2 গুণ হচ্ছে। তো 7 3 7 21, আর নিচে কত? নিচে 20 হচ্ছে। এটা হচ্ছে আর এর ভ্যালু। তো আর এর ভ্যালু এখানে বসিয়ে দিই। আর এর ভ্যালু এখানে কত? r²। তো r² মানে 21/20 তার স্কোয়ার।
তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তো এখানে 21/20 ইন্টু 21/20 এটা হচ্ছে। তো এবার যদি আমরা 7 দিয়ে এটাকে কাটি তাহলে কত হবে? 3 7 21, 3 হচ্ছে। আর তুমি একটা কাটো, এখানে 3 দিয়ে এখানে 11 করো, 2 দিয়ে 11 করো, 2 এখানে 10। তো উপরে তোমার আসছে 3 11 33 ইন্টু 21, এটা করলে 3 1 3, 3 2 5, 3 1 3 আর 3 2 6, 6 5 11, 11 1 হাতে 7, 7 1 3/2 0 0 এটা হচ্ছে। তো এটাকে তুমি ভাগ করলে, ভাগ করে তুমি ক্ষেত্রফল তুমি পেয়ে যাবে 3.5 কত হচ্ছে তোমার। যা এটা তুমি 2 দিয়ে ভাগ করো না, 7 1 3কে তুমি 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে তোমার 3 2 6, এটা 1 11, তোমার 2 দিয়ে যদি হয় 5 2 10, এটা 1, এটা 3, এটা কত 2, 6 2 12, এটা 1, এইখানটায় পয়েন্ট আসছে। আর নিচে কি দুটো ঘর ছিল, তাহলে দুটো ঘর আগে চলে আসবে এরকম। তাহলে তোমার এরকম হবে 3.56 এরকম মিটার। তুমি আর করতেও পারো ভাগ, নাও করতে পারো। পয়েন্টের পরে আপাতত মিনিমাম 2 ঘর নেবে। এটা বুঝলে? এটা বলছি একটা আয়তকার বাগান, তোমার ছবি এঁকেই বলি কোশ্চেন। আর এরকম একটা আয়তকার একটা বাগান দেওয়া আছে। এই আয়তকার একটা বাগানের বলেছে পরিসীমা, তোমার পরিসীমা হলো তোমার 16 সেন্টিমিটার। আর তোমার কর্ণ বলেছে, তোমার কর্ণ বলেছে সেন্টিমিটার। তাহলে তোমার এখানে জানতে চাইছে এরিয়া কত, বলো ক্ষেত্রফল কত হবে। প্রথমত আমার যেতে জানতে হবে যে ক্ষেত্রফল যদি বের করতে হয়, ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে কি বের করতে হবে? ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি আমরা এখানে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এটা যদি মনে করে এ বি সি ডি যাই হোক নাম দিলে তো এটা যদি দৈর্ঘ্য হয় এ বি আর এখানে কত বিসি, তো ক্ষেত্রফল আমরা কি এখানে এ বি ইন্টু এখানে প্রস্থ কত বিসি, এটা আমাকে বের করতে হবে। তো এই দুটো জিনিস আমার কি এইখান থেকে বের করতে হবে, এই দুটো জিনিস থেকে। তো এবার দেখো পরিসীমা আমরা কি জানি? আয়তক্ষেত্রের পরিসীমা হলো, এটা যদি মনে করো দৈর্ঘ্য আমি ধরছি এখানে এ আর প্রস্থ ধরছি বি, তাহলে তোমার পরিসীমার ফর্মুলা কি 2 ইন্টু এ প্লাস বি, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা সমান কত দেওয়া আছে? 16 দেওয়া আছে। তাহলে 2 দিয়ে এখানে যদি কাটি তাহলে এখানে 8 হচ্ছে। তাহলে তোমার এ প্লাস বি সমান কত? 8 হচ্ছে। তাহলে তোমার এই যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটা সমান কত? 8। আর এখানে তোমার এ বিটা এ ইন্টু বি বের করতে হবে, এবি বের করতে হবে। আর কর্ণ কত বলেছে? কর্ণ বলেছে তোমার 4 সেন্টিমিটার। আচ্ছা, এটা একটা কি? এটা একটা সমকোণী ত্রিভুজ। তোমার এটা একটা কি? এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই তো? এই সমকোণী ত্রিভুজের এটা কি? এটা তার অতিভুজ। আর এটা তোমার ভূমি আর এটা লম্ব। তো এখান থেকে আমরা কি লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান কত? 4 স্কোয়ার। এটা লিখতে পারি তো? স্যার আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি তার স্কোয়ার কি মাইনাস 2ab, এটা সমান কত? 4 4 কত? 16। আচ্ছা, এ বি এর ভ্যালু কত? 8। 8 এখানে বসিয়ে দাও। 8 এখানে বসলে 8 8 কত? এই 8 8 8 কত? 8 মতো লাইন লিখে দিই। 2ab এটা সমান 16। 8 8 কত? 64। 64 মাইনাস 2ab এটা সমান কত? 16। তাহলে মাইনাস 2ab, মাইনাস 2ab এটা ওই পাশে নিয়ে গেল, মাইনাস 2 আসো আর 16টাকে এই পাশে নিয়ে আসো।
তাহলে কি বলছি যে 16টাকে এই পাশে নিয়ে আসো আর -2ab-টাকে এই পাশে নিয়ে আসো, তাহলে তোমার কি দাঁড়াচ্ছে যে এরকম দাঁড়াচ্ছে 2ab সমান কত দাঁড়াচ্ছে 64 বিয়োগ 16, তাহলে 64 থেকে এটা বাদ দিলে কত হচ্ছে 6 আছে কত হলে 14 হবে, 8 হলে হাতের 1 2 কত 48 হচ্ছে, তাহলে 2ab সমান 48, তাহলে 2 দিয়ে এটা কাটলে কত 24, তাহলে ab সমান কত 24, আর এটা সেন্টিমিটার হলে এটা কি সেন্টিমিটার স্কয়ার, তাহলে তোমার কত হচ্ছে 24 সেন্টিমিটার স্কয়ার। বুঝলে এটা এই বের ভ্যালু আমরা পেলাম এখান থেকে। বুঝলে স্যার বলুন। এই দেখো আমাকে প্রথমত দেওয়া ছিল পরিসীমা, একটা আয়তক্ষেত্র ছিল, সেই আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া ছিল কত 16 সেন্টিমিটার, আর তার কর্ণ দেওয়া ছিল কত 4 সেন্টিমিটার। তাহলে তোমাকে কি করতে বলেছে, তোমাকে বের করতে হবে ক্ষেত্রফল এরিয়া কত। তো আমরা এরিয়া কি জানি, বাহু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এ ইন্টু বি, এটা তোমাকে বের করতে হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো প্রথম ক্ষেত্রে দেখো যে আমরা যে ফার্স্ট কন্ডিশন এটা দিয়েছে, তো এই কন্ডিশনে 2 ইন্টু এ প্লাস বি, এটা তার কি পরিসীমা হয়, তাই তো পরিসীমা কত 2ab, 2 ইন্টু এ প্লাস বি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা সমান কত 16। তো আমি এখানে বোথ সাইড দেখলাম 2 দিয়ে ভাগ করলে এখানে 2টা কেটে যাচ্ছে, এখানে কত 8 হচ্ছে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম না ab সমান কত a প্লাস বি সমান কত 8 পেলাম। তো এবার কর্ণটাতে আসছে, এটা তো এটার কর্ণ এই আয়তক্ষেত্রের, এবার আয়তক্ষেত্রে এটা একটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি অতিভুজ স্কয়ার। তো এখানে এটাই লিখলাম, এখানে দেখো ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান কি অতিভুজ স্কয়ার। তো এই প্লাস বি তার হোল স্কয়ার, এ প্লাস বি তার স্কয়ার, এর ফর্মুলা আমরা কি জানি যে এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab, এটা জানি। তো আমি এটাই ভাঙলাম, আর এখানে 4 4 কত 16। আচ্ছা এ প্লাস বি আমরা বের করেছিলাম কত 8, এখানে 8টা বসিয়ে দিলাম, এখানে -2ab যেমন ছিল এটা সমান 16 যেমন ছিল। তো এবার পরের লাইনে আমরা কি করছি না এই দেখো এই 16টাকে ক্যারি করে এই পাশে নিয়ে আসলাম, আর এই -2ab-টাকে এই পাশে নিয়ে আসলাম। তো আমি জাস্ট ঘুরিয়ে লিখেছি, -2ab এই পাশে আসলে কি হয় +2ab হবে, তো +2ab এটা হলো। আর এখানে কত 64 ছিল, 64 থেকে কত 16 মাইনাস এটা, তো 64 থেকে 16 মাইনাস করলে কত হয় 48 হয়, আর এখানে 2ab যেমন ছিল। তো এই 2 দিয়ে বোথ সাইড আমরা ভাগ করে দিচ্ছি, এটাতে হয় যে 2ab সমান যদি 48 হয়, তাহলে ab 2 দিয়ে ভাগ করলে কত 48/2, 48/2 মানে কত 24, এবার তুমি এভাবেও কাটতে পারো, এটা 24, তাহলে এখানে 24, এই 24 কি এটা সেন্টিমিটার স্কয়ার, তার কারণ এরিয়া মিটার সেন্টিমিটার স্কয়ার মিটার স্কয়ার স্কয়ারে হয়, কেন হয় না এইখানেও একটা সেন্টিমিটার এইখানেও একটা সেন্টিমিটার, সেই দুটো গুণ করে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য কত হয় এ সেন্টিমিটার, প্রস্থ কত বি সেন্টিমিটার, তাহলে এ বি ইন্টু এখানে সেন্টিমিটার আর সেন্টিমিটার গুণ হচ্ছে দিয়ে সেন্টিমিটার স্কয়ার, এখানে মিটার থাকলেও কি মিটার স্কয়ার হতো। বুঝলে, বুঝতে পারলে? তো একবার কি রিভাইজ দিয়ে দেবো নাকি সমস্ত সূত্র, না কোশ্চেন প্র্যাকটিস করাবো? সূত্রগুলো একসাথে বলে দেন। আচ্ছা সেটাই করে দিই, তোমাদের যে অবস্থা আমি তোমাদের একটা সূত্রটা যেগুলো করেছিলাম সেগুলো একবার রিভাইজ দিয়ে দিচ্ছি, হ্যাঁ ছোট করে। আর তোমাদের যদি মাধ্যমিকের বই থাকে তো সেই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আর এইখানে জাস্ট আমি লিখে দিচ্ছি কীভাবে আসছে, এগুলো কিন্তু প্রিভিয়াস যে দুটো ক্লাস ছিল সেই দুটো ক্লাসে কিন্তু আমি ভেঙে বলে দিয়েছি, যারা এরিয়া কীভাবে আসছে, আয়তন কীভাবে আসছে সেটা আসছে। এইখানে জাস্ট আমি ফর্মুলাটা লিখছি, এইখানে কিন্তু আমি ওইভাবে বলছি না কিন্তু।
এরিয়া বলতে কি বুঝি, আয়তন বলতে কি বুঝি, সেভাবে কিন্তু বলছে না। এখানে ফার্স্ট আমরা আসছি রেক্ট্যাঙ্গেল, আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্র কি হয়, আয়তক্ষেত্র এই এই এটা, তো এটা যদি এ বি সি ডি যদি নাম দেই, তো আয়তক্ষেত্রের প্রতিটা কোণ কত ডিগ্রি করে হয়, আয়তক্ষেত্রের প্রতিটা কোণ, আয়তক্ষেত্রের 90 ডিগ্রি। 90 ডিগ্রি করে হয়। তাহলে আর প্রত্যেকটা কোণ কি হয়, সমান হয়। তাহলে অ্যাঙ্গেল এ সমান সমান অ্যাঙ্গেল বি সমান সমান অ্যাঙ্গেল সি সমান সমান অ্যাঙ্গেল ডি হয়। এটা সমান কত ডিগ্রি হয়, এটা সমান সমান 90 ডিগ্রি হয়। আর কি হয়, অপোজিট সাইড প্যারালাল অ্যান্ড ইকুয়াল। তো এখানে অপোজিট সাইড কোনটা, এর অপোজিট সাইড কোনটা, এটা। আর তোমার এর অপোজিট সাইড কোনটা, এটা। তো এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি আমি এডির সঙ্গে প্যারালাল সমান হচ্ছে এডি এর সঙ্গে সমান হচ্ছে কি বিসি। আর কি হচ্ছে না ডিসির সঙ্গে সমান হচ্ছে কার, ডিসির সঙ্গে সমান হচ্ছে এবি এর। এইটা আবার কি, এটা সমান্তরালও বলতে পারি। বিসি আর এখানে ডিসি হচ্ছে তোমার সমান্তরাল এবি, এটা হচ্ছে। এই হলো প্রপার্টি তোমাদের বললাম। আর কি এখানে এরিয়া কি হয়, এরিয়া কি হয়, এটা যদি সাইড যদি এ হয় দৈর্ঘ্য, আর এটা যদি প্রস্থ হয়, তো এরিয়ায় হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কি হবে, এ ইন্টু বি। আর যদি যে এককটা থাকবে তার বর্গ একক, এত বর্গ একক হয় যে এককটা থাকবে, একক বলতে ইউনিট। এখানে যদি সেন্টিমিটার থাকে, এটা যদি সেন্টিমিটার হয়, তাহলে এ বি সেন্টিমিটার স্কোয়ার, এটা এরিয়া। আর পেরিমিটার তোমাদের কি হয়, পেরিমিটার হলো তোমার পরিসীমা। পেরিমিটার বলতে কি, পরিসীমা। পরিসীমা কি হয়, পরিসীমা বলতে তুমি এই এ বিন্দু থেকে হাঁটতে শুরু করেছো, এরকম গেছো, এই চার সাইডে হাঁটছো। তাহলে তুমি প্রথমে এই গেলে, এই দৈর্ঘ্যটা কত, এ দৈর্ঘ্য, এইখান থেকে এই পর্যন্ত কত দৈর্ঘ্য, এটার এ দৈর্ঘ্য, এ গেলে, দিয়ে তারপরে আবার কি এখান থেকে এখানে বি গেলে, তারপরে আবার কি এইখান থেকে সি থেকে ডিতে কত এ আসলে, তারপরে আবার এখান থেকে এটা কত ডি আসলে, এই বি আসলে। তখন এটাও এ আর এটাও বি। তাহলে এখান থেকে তুমি 2a পেলে, আর এখান থেকে তুমি 2b পেলে। 2 কমন নিলে কত, a প্লাস বি। পরিসীমা হলো এটা। আর এর কর্ণ কি হয়, এর কর্ণ, এই যদি আমি একটা এরকম কর্ণ আঁকি, তো সেক্ষেত্রে কর্ণটা কি হয়, আমরা কি এবার কি দেখতে পেলাম, এটা একটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়েছে। এবিসি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর এটা কি, এটা তার কি অতিভুজ, এসিটা কি এখানে অতিভুজ। আর এটা তোমার কি, এটা যদি 90 ডিগ্রি অপোজিট ভূমি। সাইডটি কি, এটা তোমার ভূমি হয় বা বেস, আর এটা তোমার লম্ব। তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি না, এসি স্কোয়ার, অতিভুজের স্কোয়ার সমান সমান কি হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা হয়, এটা হয়। কিন্তু আমার কি এখানে কর্ণটা কি এসি রিপ্রেজেন্ট করছে, তো এসি সমান সমান আমি লিখতে পারি রুট ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা লিখতে পারি, তাই তো। তাহলে আমি কি পেলাম, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এইটা। তাহলে এটা হলো আমার কি, কর্ণ হলো। তাহলে আর এরিয়া সম্পর্কে আমি সব বুঝলাম। তারপরে আসছে তোমার স্কোয়ার, বর্গক্ষেত্র। হ্যাঁ, তো বর্গক্ষেত্র কি হয়, বর্গক্ষেত্র হয় চারটি বাহুই সমান হয়। এটা মনে করে একটা বর্গক্ষেত্র, এটা মনে করে এ বি সি ডি নাম দিলাম, ছবি যাই হোক, এটা মনে রাখবে যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু হলো সমান হয়, এ আর প্রতিটা কোণ এ বি বি সি সি ডি আর কি হয়, ডি এ হয়। আর এই প্রতিটা কোণও কি, প্রতিটা কোণ সমান হয়, প্রতিটা কোণের মান কত হয়, 90 ডিগ্রি করে হয়। অ্যাঙ্গেল এ সমান সমান অ্যাঙ্গেল বি সমান সমান অ্যাঙ্গেল সি সমান সমান অ্যাঙ্গেল ডি হয়। আর প্রতিটা কোণ কত, 90 ডিগ্রি হয়। আবার কি অপোজিট সাইড কি হয়, সমান্তরাল হয়, প্যারালাল হয়। এইখানে এ বি এর প্যারালালে কি হবে, এ বি, এই লাইনটা প্যারালাল কোন লাইনটা, এই লাইনটা প্যারালাল কোন লাইনটা, এই লাইনটা প্যারালাল এই লাইনটা। তাহলে এর সঙ্গে প্যারালাল হবে কি, ডিসি। আবার সেরকম তোমার এইখানে এডি,
এইটির সঙ্গে প্যারালাল কি হবে, এখানে বিসি, বিসি। এটা হয়। এক্ষেত্রে দেখবো এর আচ্ছা আমি ধরছি এখানে বাহুর দৈর্ঘ্য হলো, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি সমান হয়, একটা এ হলো প্রতিটা এ হবে। আচ্ছা এক্ষেত্রে পেরিমিটার বলো তো কী হবে, পেরিমিটার কী হবে, এ যোগ এ যোগ এ, এ যোগ এ যোগ এ যোগ এ, তাহলে কত 4a হচ্ছে। আর তোমার এরিয়া কি হবে, এরিয়া কি বলেছি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এখানে তো সবই সমান, তাহলে কি এ ইন্টু এ হবে। এত সেন্টিমিটার যদি থাকে, এত সেন্টিমিটার করে, তাহলে কি এ স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার হয়, তাই তো। আর ডায়াগোনাল কি হয়, ডায়াগোনালটা বলো, এটাও একটা রেক্ট্যাঙ্গেল হচ্ছে, এটাও একটা হচ্ছে তোমার এ সি বি, এটা একটা রেক্ট্যাঙ্গেল, এই তোমার রেক্ট্যাঙ্গেল হচ্ছে। তো আর এটা এই কোণটা কত 90 ডিগ্রি, আর এটা তোমার অতিভুজ হচ্ছে। তো সেক্ষেত্রে এই অতিভুজটাই তো তোমার কর্ণ, তো অতিভুজটা তুমি কী পাচ্ছ, তুমি রুট ওভার পাচ্ছ এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো এবারে এখানে একটা মজার জিনিস দেখো, এখানে তো দুটোই সমান, তাহলে কি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার হবে, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কী হবে, তোমার 2a স্কোয়ার হবে। আচ্ছা রুটের মধ্যে দুটো থাকা মানে কি একটা বেরিয়ে আসা, দুটো থেকে একটা বেরিয়ে আসবে, তাহলে এটা বেরিয়ে আসবে, তাহলে এ বেরিয়ে আসলো, এখানে √2 হলো, তাহলে কি বাহু গুণ √2 কর্ণ, বুঝলে, এসি সমান, এটা বুঝলে তো। তাহলে এটা পেলে, এটা বড় ক্ষেত্র গেল। তারপরে আসছে তোমার তৃতীয়ত সার্কেল। এটা মনে করো যদি সার্কেল হয়, এটা যদি সেন্টার, এটা সেন্টার ও হয়, আর এই সেন্টার থেকে যে পরিধির উপর যে দৈর্ঘ্যটা, সেন্টার থেকে পরিধির উপর যে দৈর্ঘ্য, সেটাকে আমরা ব্যাসার্ধ বলি। সেই ব্যাসার্ধটা হলো তোমার আর দ্বারা আমরা ডিনোট করি সবসময়। আর তোমার এই সেন্টার দিয়ে পাস করে যে লাইনটা, তো সেটাকে আমরা, যে লাইন সেন্টার দিয়ে পাস করছে আর দুটো ইয়েকে মিট করছে, তো সেটা হয় আমার বৃত্তের ব্যাস। এখানে যদি আমি নাম দেই এ বি সি ডি, তো এইখানে সিডিটা কি হবে, ব্যাসার্ধ হবে, বৃত্তের ব্যাসার্ধ, তাই তো। আর এখানে এবি কি হয়ে যাবে, এবি হবে বৃত্তের ব্যাস। তো এক্ষেত্রে আমার এরিয়া কি হবে, এরিয়া কি হয়, এরিয়া হয় পাই আর স্কোয়ার, তাই তো। আর এইখানে আরেকটা রিলেশন তুমি দেখো, এই লাইনটা যদি বাড়াই, তো এইখানে চলে আসছে। তো এইখান থেকে আমরা বলতে পারছি বিসিডি, ই নাম দিলাম, তো এইখান থেকে আমরা নাম দিচ্ছি যে ইডি, ইডিটাকে বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাসকে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে কি আমরা ব্যাসার্ধ পাই, ব্যাসার্ধ কি সিডি। তাহলে আমি এখান থেকে লিখতে পাচ্ছি যে ব্যাসকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো, ব্যাসার্ধ পাবো, এইটা। তো এরিয়া হচ্ছে এটা, যে পরিসীমা কি হবে, বৃত্তের পরিসীমা কি হয়, 2πr হয়, 2πr। আর একটা বৃত্তীয় কোণ, এই যে কোণটা, টোটাল যে কোণটা, এই কোণটা হয় তোমার 360 ডিগ্রি, 360 ডিগ্রি, বোঝা গেল, 360 ডিগ্রি। আচ্ছা এবার এই বৃত্তটাকে যদি তুমি মিডিল বরাবর কেটে দাও, তাহলে এরকম একটা পাবে, অর্ধবৃত্ত পাবে। তো এইরকম, অর্ধবৃত্ত, এটা তো একটু ইয়ে হয়ে গেল। এটা তুমি এরকম পাচ্ছ, অর্ধবৃত্ত পাচ্ছ, যাই হোক একটু ছবিটা একটু মানিয়ে নিও। তো অর্ধবৃত্তের ক্ষেত্রে তোমার এরিয়া কি হবে, জাস্ট তোমার এরিয়া, এক্ষেত্রে এরিয়া কি হবে, এরিয়া হবে যে এটা যে এরিয়া ছিল তাকে 2 দিয়ে ভাগ করলে তুমি এরিয়া পেয়ে যাবে। তো পাই আর স্কোয়ারকে তুমি 2 দিয়ে ভাগ করে তাহলে এরিয়া পেয়ে যাবে। আচ্ছা এক্ষেত্রে পরিসীমা কি হবে বলো তো, পরিসীমা কি হবে, তো পরিসীমা দেখো, এই পরিসীমাটা, ছবিটা বুঝবে। পরিসীমা বলতে কি, এইখান থেকে তুমি হাঁটছো, এইরকম গেছো, এইরকম গিয়ে এইরকম ঘুরে এসেছো। তো তোমার কাছে যদি আমি এখন জানতে চাই
যে বলো তো এইখান থেকে হেঁটে এই পর্যন্ত এই দৈর্ঘ্যটা কত? এই দৈর্ঘ্যটা তুমি বলবে যে যে 2πr ছিল পুরোটা, তাকে 2 দিয়ে ভাগ করলেই হবে। তাহলে 2πrকে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে তুমি কি পাবে না এইখান থেকে এই পর্যন্ত পাবে। এবার এইটুকু তো পড়ে আছে, এইটুকু তো তোমার পরিসীমার মধ্যে আছে। তো এইটুকু তোমাকে নিতে গেলে তোমাকে এইটুকু লেন্থ তোমাকে যোগ করতে হলে কি তুমি পুরো পরিসীমাটা পাবে। তো এই লেন্থটা কত? এইটুকু যদি আর হয় তাহলে এইটুকু পুরোটা কত হবে? 2r হবে। তাহলে এখানে 2r হবে। তাহলে 2 কেটে গেল, তাই এখানে πr প্লাস 2r হলো। বুঝলে এটা? কিংবা তুমি এখানে আর কমন নিলে পাই প্লাস 2 হলো। তুমি যেভাবে খুশি লিখতে পারো, এটা তোমার পরিসীমা। এটা যদি সেন্টিমিটার হয় তাহলে এটা সেন্টিমিটার স্কোয়ার হবে, যে এককটা থাকবে সেই এককটা স্কোয়ার হয়। আচ্ছা, এবার আসছে সেক্টোরিয়ালের যেটা হয়, মনে করো আচ্ছা এই পুরো বৃত্তটা কথা বলেছি, এইখান থেকে এটা 360 ডিগ্রি করে। তো তোমাকে যদি জানতে চাই এই যে বৃত্তের ব্যাসার্ধ হলো আর, কোনো বৃত্তের আর এরকম আছে, আর এইটা হলো তোমার 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে, তাহলে তোমাকে যদি জানতে চাই যে এই পোর্শনটা তোমার এরিয়া কত হবে, তাহলে সেক্ষেত্রে কীভাবে বের করবে? এটা কীভাবে বের করবে? এইভাবে, এটা হলো তোমার সেক্টোরিয়াল এরিয়া। এটা কত হবে? কত হবে এটা? এটা দেখো, পাই আর স্কোয়ার কি পুরোটার হয়, পুরোটার। তো পুরোটাকে আমি যদি পার্টিশন করি তাহলে এটা 360 পুরোটা, এই রেশিওটা। তো এটাকে যদি আমি এবার কত ডিগ্রির আমার চাই? 60 ডিগ্রির। তো এটা, তো এটা কাটাকাটি করলে যেটা হবে, এটা 60 দিয়ে কাটলে তোমার 6 হচ্ছে, তাহলে পাই আর স্কোয়ার বাই 6, আর এই হলে যেটা হবে সেটা হবে। এবার যদি তোমার এখানে যদি থিটা ডিগ্রি করে থাকে, এখানে যদি থিটা ডিগ্রি বলে দেয়, থিটা ডিগ্রি, তো সেক্ষেত্রে হবে পাই আর স্কোয়ার 360 ইন্টু থিটা। এটা হলো তোমার সেক্টোরিয়ালের যে এরিয়া, সেই এরিয়ার তোমার ফর্মুলা। তোমাদের এই 2Dটা এই পর্যন্ত এইটুকুই আছে, আর কিছু কিছু ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলের তো আগের দিন বলেছিলাম, ট্রায়াঙ্গেলটা দেখে নেবে। আর এখন 3D তো শুরু করা যাবে না। 3D তোমাদের ক্লাস 10-এর যে সমস্ত বইগুলো আছে না, সেই বইগুলো একটু দেখবে, আর সেই বইগুলো একটু করার চেষ্টা করবে, সেই অঙ্কগুলো করার চেষ্টা মানে করবে। একটা কোশ্চেন করা এবার, বলছি 24 মিটার লম্বা এবং 16 মিটার চওড়া, আমি এঁকে দিচ্ছি ছবিটা, হ্যাঁ, তোমাদের বোঝানোর ক্ষেত্রে। এটা 24 মিটার লম্বা আর তোমার 16 মিটার চওড়া। এটা 16 মিটার চওড়া। ছবিটা আঁকি। এটা এটা কত বলেছে? এটা তোমার 24 মিটার, আর এটা কত? 16 মিটার। এবার বলেছে এই যে এটা মনে করো একটা জমি, এই জমির ভিতরে চারিদিকে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে, 2 মিটার চওড়া একটা রাস্তা। এরকম 2 মিটার চওড়া একটা রাস্তা আছে।
তাহলে তোমাকে জানতে হবে যে এই যে 2 মিটার চওড়া যে রাস্তা, এই রাস্তাটার ক্ষেত্রফল কত। এই যে রাস্তাটা, এই রাস্তার ক্ষেত্রফল কত। বলো কিভাবে করব, একটা আইডিয়া বলো। এটা বলেছি, আর এই লেন্থটা কত, এই লেন্থটা হলো তোমার 2 মিটার। বলছি এরকম 24 মিটার লম্বা আর 16 মিটার চওড়া, আর তোমার মাঝখানে সবার শেষ ধার দিয়ে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে, এটা হলো তোমার 2 মিটার। তাহলে বলেছে যে এই যে রাস্তাটা, এই রাস্তাটার ক্ষেত্রফল কত হবে। বুঝতে পেরেছো অঙ্কটা কি বললাম? এই রাস্তাটার ক্ষেত্রফল কত হবে। সাধারণ জিনিস এটা একদমই। আচ্ছা বলো তো, এটা যদি তোমার 24 হয় আর এইটুকু যদি তোমার চওড়া, এইটুকু চওড়া তোমার যদি 2 মিটার হয়, তাহলে বলো তো, আর এইটুকু তোমার চওড়া 2 মিটার, বোথ সাইড বলেছে, বলছো এই লেন্থটা বলো তো কত হবে। এই লেন্থটা, এই লেন্থটা কত হবে এখান থেকে এই পর্যন্ত, বলো এটা কত হবে। এই লেন্থটা কত হবে বলো। 20 মিটার। হ্যাঁ 20 20 মিটার। মিটার। হ্যাঁ, আর বলো তো তাহলে এইখান থেকে এই পর্যন্ত এই লেন্থটা কত হবে। এই লেন্থটা কত হবে। 12 মিটার। এই লেন্থটা হবে তোমার 12 মিটার। এবার আমি দেখতে পাচ্ছি যে আমি এই যে বড় যে ক্ষেত্রফলটা, বড় যে আকারে যে জমিটা, এর ক্ষেত্রফল থেকে যদি আমি ছোট এইটার যদি ক্ষেত্রফল বাদ দিই, তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। আমরা কি বুঝতে পারছি সেটা? আমি যদি এই যে বড়টা থেকে যদি ছোটটা, এই যে ছোটটা যদি আমরা বাদ দিয়ে দিই, বড়টা থেকে এই ছোটটার ক্ষেত্রফল যদি আমরা বাদ দিই, তাহলে আমরা এই যে এই ক্ষেত্রফলটা পাবো রাস্তাটার। তো বড়টার ক্ষেত্রফল কত ছিল, 24 × 16 এত সেন্টিমিটার স্কোয়ার, এটা বড়টা। আর ছোটটা কত হয়েছে, ছোটটা হয়েছে তোমার মাইনাস করতে হবে কত, 20 × 12, এত মিটার স্কোয়ার ছিল, এত মিটার স্কোয়ার, এত মিটার স্কোয়ার। এটা বাদ দিলে এই রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। দেখেছো কত সহজ অঙ্ক, বুঝতে পারলে অঙ্কটা? তো এখানে তুমি এখানে করে দেখলে এটা কত হচ্ছে, এখানে 4 কত, 4 24, 24 4, 24 × 16, 4 কত 24, 24 4 হাতে 2, এখানে 12 2 14, আর এখানে 24, 3 8 4, আর এইখানে তুমি পাচ্ছ কত 240। এটা বিয়োগ করলে কত হচ্ছে এখানটায় 4, তাই তো, এটা 4 হচ্ছে, আর এখানে বাদ দিলে 4, 144 মিটার স্কোয়ার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটু বাদে দেখছি, ক্লাস চলছে একটা। তাহলে এটা বুঝলে এটা। হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে সবাই ক্লাস 10-এর যে বইটা আছে সেই বইয়ের সমস্ত অঙ্কগুলো করবে। হ্যাঁ, যে সমস্ত এই যে আজকে যে 3টে ক্লাস হলো, এই 3টে ক্লাস দেখবে আর সবই বুঝতে পারবে, আর সবই খুব সুন্দর করে বোঝানো আছে, না বোঝার মনে হয় না কিছু নেই, করে সেগুলো করবে।
ঠিক আছে। এ পর্যন্ত আজকের ক্লাস।